মেকআপ আর্টিস্ট হওয়ার সময় মানে যখন ঠিক ক্লাসটা করছি মানে তখনও মানে কোর্স আমার শেষ হয়নি। প্রথম সবে হয়তো ১-২টো ক্লাস করেছি, কয়েকটা ক্লাস করেছি। তখন প্রথম কাজে এসেছিলাম আমি এই জায়গাতে। মানে তখন সেই যে কাজটা করেছিলাম, কাজটা যদিও ভালো হয়েছিল কিন্তু এত ভেতরের লোকেশান, তো আমি ভেবেছিলাম যে না আমি এই দিকে তো আর কখনো কাজ মানে কাজ এলে আমি আসবো না। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই একই রাস্তাতে আমার আর না হলেও ৪-৫টা কাজ হয়ে গেল। তো বেসিক্যালি লোকেশানটা ছিল নীলপুর। নীলপুর থেকে একটু ভেতরে। তো আমি প্রথম আমার একটা ফ্রেন্ডকে ওখানে সাজাতে এসেছিলাম। তো তারপর থেকেই এই নীলপুরের আশেপাশে এরিয়াতে অনেকগুলো কাজ হয়ে গেল। যদিও আমি খুব একটা মানে আসতে চাই না বলাটা ভুল, মানে এত ভেতরে তো খুব অসুবিধে হয়। তো তাও কেন জানি না এমন এমন মানুষের রেফারেন্সে কাজগুলো আমার আসে যাদেরকে আমি সত্যি কথা না বলতে পারি না। তো সেই কারণেই কাজগুলো নেওয়া। তো এই লোকেশানটা ছিল নীলপুর থেকে একটু ভেতরে বামুনিয়া জঙ্গল বলে কোনো একটা জায়গা। তো ওখানে আমি সকাল সকাল আমার টাইম ছিল ৮টাতে, কারণ ওদের দুপুরে রিসেপশান হয় এইদিকে। তো ওদের ৮টাতে আমার টাইম দেওয়া ছিল, এসে দেখছি কেউই নেই। তো তারপরে ওর হাজব্যান্ড এসে আমাকে নিয়ে নিয়ে গেছিলো। তো বাই প্রফেশন উনিও কিন্তু একজন পুলিশ। তো পিয়ালিদির হাজব্যান্ডের ফ্রেন্ড উনি। তো এখানে গিয়েই দেখছি যে দেখো দেওয়ালে খুব সুন্দর একটা ছড়া। তো এই দিকের দিকে এই খুব সুন্দর সুন্দর ছড়া লেখা থাকে দেওয়ালে, যেখানে পুজো টুজো হয়। বেশ আমার খুব ভালো লেগেছে এই ছড়াগুলো। আমি মানে 2 দিনেই পড়ে দেখলাম, মানে খুবই সুন্দর, খুব মিষ্টি ছড়া। আর এখানে ওরা সকাল সকাল আমাদের এত ঠান্ডা লাগছিল, তো সকাল সকাল দিয়ে গেল লেমন টি, যেটা আমাদের খুব দরকার ছিল। আর তারপরেই আমার ব্রাইড এসে গেছে। দেখো ও কেমন কি গল্প করছে আমার সঙ্গে, এসেই বলছি বসো বসো, না বসে ও কন্টিনিউ গল্প করেই যাচ্ছে। এতে সেজে কেমন লাগলো তোমার বলো? ভালো লেগেছে, সবাই খুব সুন্দর বলেছে, মেকআপ খুব ভালো হয়েছে। আচ্ছা, আর আমারও খুব ভালো লেগেছে। অবশ্যই ছিল, তারপরের দিনে ছিল, কেঁদে কেটে ঘুমিয়ে এসেছি। ঠিক রেখে উঠে মুখে মানে হেয়ারে কিছু ওর আবার ক্লিপ করা যাবে না, কিছু করা যাবে না, তাও হেয়ার চাই। হ্যাঁ ওটাই। আচ্ছা মোটামুটি করে মুখের উপর পেমেন্ট দেবে তো ওটার জন্য, ক্লিপ না করার জন্য। তো তোমরা দেখলে ওর সঙ্গে আমি কতটা মানে ইয়ার্কি ফাজলামি মেরে কাজটা করেছি। মানে ও যেহেতু আমার থেকে একটু ছোট, তো ওর সঙ্গে এত মানে বন্ধুর মতো একদম মিশে গেছিলাম। ও খুব কমফোর্টেবল ফিল করছিল, যে ও খুব ইয়ার্কি করছিল, কথা বলছিল। তো আমিও সেই ভাবলাম ঠিক আছে, একটু ভালোভাবে তাহলে কাজটা দুজনেরই করতে সুবিধা হয় মিলেমিশে কাজটা করলে। তো ওর ব্যাপারে আমি একটা কথা এখানে বলবো, ও সত্যিই খুব মিষ্টি একটা মেয়ে, খুব মিষ্টি, শান্ত। মানে কি হয় ও মানে আমি প্রথমে সত্যি কথা কাজটা নেওয়ার আগে না ভেবেছিলাম যে এখন আমার যে সিচুয়েশান, আমার কি কাজটা নেওয়া উচিত হবে? মানে আমি যেহেতু চিনি না, ওকে তো চিনি না সেভাবে পার্সোনালি। আর মানে হয় না বিয়ে বাড়িতে গেলে অনেক রকম সিচুয়েশানের মধ্যে অনেক সময় আমাদের পড়তে হয়। তো ভেবেছিলাম যে কাজটা কি নেব, কিন্তু যাই হোক ওখানে গিয়ে ওর বাবার বাড়িতে কেন বা ওর শ্বশুর বাড়িতেও ওখানে সবাই এত কোঅপারেট করেছেন প্রত্যেকে। মানে ওর শাশুড়ি থেকে শুরু করে ওর হাজব্যান্ড বা ওর বাবার বাড়িতে সবাই আমার কাজটা করতে সত্যিই কোনো অসুবিধা হয় না। তো এরকম ব্রাইড আর এরকম ব্রাইডের বাড়ির লোকও যদি এত ভালো হয়, সত্যি কথা কাজটা যে কী ভালো হয়, মানে সত্যি মানে কোনো সমস্যাই হয় না। তো এরকম যদি সবার মানে সব ব্রাইডই পেতাম, আমার মোস্ট অফ দ্য ব্রাইড আমার ঠিকঠাকই থাকে, মানে কোনো অসুবিধা হয়নি, যদিও এক আধটা ছাড়া সবার ক্ষেত্রেই খুব স্মুথলি কাজটা হয়ে যায়। তো উষাকে আমি একটা কথাই বলবো যে তোমাকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে এতটা কমফোর্টেবল ফিল করানোর জন্য। আর এইখানে ওর লুকটা আমি মানে যেহেতু লাইটটা একটু কম ছিল, আর ওই দিন আমার 2টো ব্রাইড ছিল, একটা দুপুরে আর একটা রাত্রে আমাকে ফিরে মানে আমার বাড়ির কাছে একটা রিসেপশন ব্রাইড ছিল। তো আমি খুব তাড়াহুড়ো করছিলাম, আমি সেভাবে মানে ভিডিও যে একটু যেখানে ও বসবে সেখানে গিয়ে লাইটিংটা যেহেতু ভালো ছিল, ওখানে ভিডিও নিলে হয়তো সুবিধা হতো। কিন্তু ওখানে যাওয়ার মতো টাইম আমার সত্যিই ছিল না, কারণ অনেক লেট হয়ে গেছিলো আর আমাকে ট্রেন ধরতে হতো।
তো ওর বাড়ি থেকেই আমাদের দিয়ে যাওয়ার মানে ট্রেন স্টেশন পর্যন্ত দিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল। তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে একটু খেয়ে আমরা বেরিয়ে এসেছিলাম ওখান থেকে। আর এইটা দেখো, ওর ওখানের ছবি আমাকে পিয়ালিদি পাঠিয়েছিল। তো এইটা ছিল ওর ফুল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর ওই দিনের সেকেন্ড যে ব্রাইডটা ছিল ওটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। চলো টাটা।